2 বছরে 1159 কে করেছে? 57 ইঞ্চি ছাতি। এটা যদি করতে পারেন, একটি কমিউনিটির সম্পত্তি কেড়ে নেবেন কি মগের মুলুক নাকি? হবে? হবে না। আপনি আইন ফেরত নেন, আপনার ক্যাবিনেট করে পার্লামেন্টে আনুন। আপনারা পথ দেখিয়েছেন। আমার কাছে একেবারে সে অ্যাক্টের নামগুলো আছে। বুঝতে পারলেন না? পারলেন না? यानी मरकजी हुकूमत रिपील के सिलसिले में 2014-16 2 साल में 1159 कानून को रद्द किया। आईन तैरी करे रद्द करा যায় না? যায় না? যায়। এটা তার দলিল। অতএব এটা তাদেরকে রদ করতে হবে। আমরা ভারতীয় প্রায় 180-90 বছর গোলাম ছিলাম। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মুসলমান, হিন্দু ভাই, সরদারজি ভাই সবাই, জমিয়ত উলামা এবং আলিমরা 1857 সালে ওই ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত 52,000 মৌলানাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মুখস্থ করে নেবেন। কত? বিজেপির আরএসএসদেরকে ফাঁসিতে ঝুলেনি, ব্রিটিশের তেল মাখিয়েছে, দালালি করেছে, এন্টি পাবলিক জনগণের বিরুদ্ধে ব্রিটিশকে মাথায় করে রেখেছে। দালাল, ব্রিটিশের দালালেরা। এদের অবদান নেই, আমাদের অবদান আছে। আমরা স্বাধীন করতে পারি ভারতকে ব্রিটিশ থেকে। এই আইনের ব্যাপারে আমরা কোরবানি দিয়ে, ধর্মনিরপেক্ষ চরিত্র দিয়ে আমরা এই আইন যতদিন রদ না হচ্ছে আন্দোলন ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। 1920 সালে এই যে ওখানে পুলিশের সাথে ধস্তাধস্তি, এটা খুব খারাপ কাজ। মৌলালিতে যারা পাবলিক গাড়িতে ভাঙচুর করছেন, পুলিশকে অনুরোধ করব এসবে আইনে হস্তক্ষেপ করবেন। আমাদের আপত্তি নেই, এইটাই মিডিয়ায় দেখাবে। ওসব আমাদের কাজ নয়, আমাদের বক্তব্য দেখান। হ্যাঁ, আর ওখানে বিজেপির লোক আছে, সে পাঞ্জাবি পরে আছে, কাপড়টা খুলে বোঝা যাবে যে সে কোন জাতের। এমনও হতে পারে। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে 1 লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলে। এটা আমাদের দেশ, বাস হয়ে গেছে। আর আমরা ভারতের সংবিধান মেনেছি। পাকিস্তান, বাংলাদেশ আমাদের দেশ নয়। দুবাই, কুয়েত, আমেরিকা আমাদের দেশ নয়। আমরা ভারতীয়, মরলেও এই মাটিতে আমরা যাব। দেশ প্রেম শেখাতে হবে না। অনুরোধ জানাবো, সময় অনেক হয়েছে। আপনারা এই কাগজ আমরা দিচ্ছি, এই কাগজ নেবেন, সই করে করে পাঠাবেন। এই কাগজ দিতে গেছো? আসুন, ওই এই সাহেব আসুন। বারবার বলবো, বারবার, মৌলালিতে কারা আছে, আমাদের ভলেন্টিয়াররা কি করছে? আসুন। हमें अभी फोन आया, काम आया, हमें जाना पड़ रहा है, लेकिन हम ये वादा करते हैं हम सब आपके साथ हैं। जैसे होगा, अगर वो गलत करेंगे तो हम भी उन्हें दिखाएंगे कि हम कौन हैं। আপনাদের সামনে খ্রিস্টান প্রতিনিধি আমার ভাই, তিনি বক্তব্য রাখছেন। সময় খুব কম, একটু লক্ষ্য রাখবেন সাহেব। अस्सलामु अलैकुम या रहमतुल्लाह बरकातु। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर।
এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করব, কখনো এরা বলে না। জৈনিজমে জন্ম আমাদের ভারতবর্ষে, জেনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্লোগান শুনতে পাই কি? আজকে বন্ধুগণ, আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি, এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাৎ করার জন্য। এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না। চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে, আমরা দেখিয়ে দেব। আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ, যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি, আমাদের আরো লোক আছে সারা পশ্চিমবাংলে। সারা পশ্চিমবাংলে আমাদের আওয়াজ উঠবে। আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকবো। আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের যে মূল দ্বন্দ্ব সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা কোনো ভুল কাজ করব না। আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব, রেসপেক্ট করব এবং সম্মান করব, ভালোবাসবো। কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে, তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। তারা যদি কিছু ভুল কাজ করে, আমরা সকলে জানি কারা করছে। সাধারণ মানুষ কিছু করে না, সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না। যারা করে আপনারা জানেন, আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, নিচ্ছি। যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি, আগামী দিনে আরো লড়াই বৃহত্তরভাবে হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব করলেন। আমি এরপরে আমাদের মধ্যে জনাব আহমদ হাসান ইমরান সাহেব রয়েছেন, বিদগ্ধ পণ্ডিত মানুষ, বিভিন্ন লাইনের অভিজ্ঞতা তার রয়েছে, কলমের সম্পাদক করছেন। আমরা তার বক্তব্য ধীরে স্থিরভাবে শুনব।